হ্যালো গাইস, তো অনেকদিন পর আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আজকে হচ্ছে একটি ফিল্ম নিয়ে আলোচনা করব, মানে একটি মুভি নিয়ে আলোচনা করব। মুভির নাম হচ্ছে গ্যাংস্টার, বিরসা দাশগুপ্ত ডিরেক্টেড বাই গ্যাংস্টার, বেঙ্গলি মুভি। তো এই মুভিটা 2016 সালে রিলিজ করেছিল। এই মুভিতে অ্যাক্টার্স ছিল হচ্ছে ইয়াশ দাশগুপ্ত, অ্যাক্ট্রেস ছিল মিমি চক্রবর্তী। তো আমার খুব ভালো লেগেছিল 2016 সালে এই মুভিটা আমি প্রথমবার দেখেছিলাম। যখন প্রথম কৃষ্ণনগর আমি SBF-এ যাই দেখতে, মানে সিনেমা হল হওয়ার পর প্রথম মুভি আমি গ্যাংস্টারই দেখেছিলাম আমাদের কৃষ্ণনগর SBF-এ। আমার খুবই ভালো লেগেছিল। তার কিছু পয়েন্ট আমি আস্তে আস্তে আমি আসছি পয়েন্টগুলোতে। তো প্রথম পয়েন্ট হচ্ছে এই মুভির যে মানে ভিজুয়ালস যেটা ছিল, ভিজুয়ালস মানে খুবই ভালো ছিল, সেই সময় অনুযায়ী খুবই ভালো ছিল। একটু কালারটা ভাইব্রেন্সের দিকে ছিল, কিন্তু তাও আমার খুব ভালো লেগেছিল। কেন স্ক্রিনে খুবই সুন্দর লাগছিল দেখতে মুভিটা। আমি তো বলবো প্রত্যেকটা মুভির একটু স্যাচুরেশন বাড়ানো উচিত, যাতে সিনেমা হলে অন্তত খুবই সুন্দর লাগে দেখতে। কেন সব জায়গায় আইনক্স থাকে না, আমাদেরটাও প্রপার আইনক্স না, আমাদের SBF সিনেমা জাস্ট একটা। কিন্তু ওই মুভিটা স্ক্রিনে খুবই সুন্দর লাগছিল দেখতে, মানে এত সুন্দর লেগেছিল যে আমি তখন তো প্রথম দেখেছিলাম বাংলা সিনেমা এরকম কালার। আমার খুবই ভালো লেগেছিল, সিনারি যাই থাক না কেন। আর অরিজিৎ সিং এর গান ছিল, ওই যে গানগুলো ওই মুভিতে আছে সেগুলো এখনও অনেকে শোনে, এখনও প্রি ওয়েডিং হয় গান নিয়ে, মানে খুবই দারুণ গান। গানের আমি কি বলবো, গান তো অসাধারণ ছিল। মুভিতে ইয়াশের অ্যাক্টিং সত্যি খুব ভালো ছিল। আমি জানি না কেন আপনি এই ধরনের অ্যাক্টিং নেওয়া বন্ধ করে দিচ্ছেন, কিন্তু আপনাকে এই অ্যাক্টিংই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল। আপনার প্রথম মুভি ছিল ওটা, আমি যতদূর আমার মনে আছে। তো আমার খুবই ভালো লেগেছিল এই মুভিটাতে আপনাকে। আর মিমি চক্রবর্তীকেও খুব ভালো লেগেছিল, কেন দুজনেই খুব সুন্দর অ্যাক্টিং করেছে। বাংলা ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় যে এখন এরকম ধরনের স্টোরি করা উচিত, যে এরকম ধরনের গল্প করা উচিত। সেই সময় আমার একটু মনটা আপসেট হয়েছিল লাস্টে ইয়াস যখন মানে মরে যায়। অনেকে দেখোনি, তাও স্পয়লার হয়ে যাচ্ছে। আমার এই মুভিটা দেখার পর মানে আমার একটা অদ্ভুত একটা ফিলিংস এসেছিল। সেটা খুব কম মুভি দেখে সেই সময় আসতো আমার। আমি সেই সময় বাংলা মুভি বেশি দেখতাম আর হিন্দি মুভি টুকটাক দেখতাম, কিন্তু কোনো মুভিতে এরকম এন্ডিং থাকতো না। আমি চাই যে ইয়াশ আপনি এই ধরনের গল্প আবার করুন। আমি চাই যে হচ্ছে মানে ডিরেক্টররা এরকম ধরনের কাজ করুক, বিরসা দাশগুপ্ত এরকম কাজ করুক, আমি চাই। তো বেশি কিছু বলবো না, এই মুভিটা সত্যি খুব ভালো ছিল। যারা যারা এখনো দেখোনি এই মুভিটা, তারা তারা একবার দেখতে পারো, মুভিটা সত্যি খুব ভালো। আর এতে সৌরভের অ্যাক্টিংও খুবই ভালো ছিল, মানে গল্পটা এক কথায় সুন্দর করে গাঁথা ছিল। এতে তো সোহমও ছিল ছোট্ট একটা ক্যারেক্টারে, কিন্তু মুভিটা ওভারঅল যদি বলি আমি খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। আর ইয়াশকে সত্যি খুব দারুণ লাগছিল মুভিতে, দারুণ। মানে আমি সিরিয়াল দেখতাম, তো সিরিয়াল তো তখন ইয়াশের সিরিয়াল ছিল বোঝে না সে বোঝে না। তো তারপরে ইয়াশ এই মুভিটা তৈরি করেছিল, মানে এই মুভিতে কাজ করেছিল। তো মানে আপনি যদি এখনও একটা ট্রেলারটা খুলে দেখেন, একটু অন্যরকম বাংলা সিনেমা সেই সময় 2016 সালে দাঁড়িয়েও এরকম মানে কাজ করেছে, এখনও করতে পারবে চাইলে। এরকম ধরনের গল্প নিয়ে কাজ করা উচিত আমার মনে হয়। তো আজকে ভিডিওটা বেশি বড় করবো না, কেন জাস্ট আলোচনাই করার ছিল। ক্যারেক্টারগুলোকে নিয়ে যদি আমি আলোচনা করে দিই, তো আচ্ছা করে দিই ক্যারেক্টারগুলোকে নিয়ে আলোচনা। তো ইয়াশের যে ক্যারেক্টারটা গাইস, সত্যি ডেপথ ছিল একটা, আমার খুবই ভালো লেগেছিল। আর মানে ইয়াশের ইমোশন ক্যাপচার যে মুভিটা যে করেছিল আমার ভালো লেগেছিল। আমি রিসেন্ট ইয়াশের মুভি সেরকম আমার দেখা হয় না বাংলা মুভি, কিন্তু আমার ওই মুভিটা খুবই ভালো লেগেছিল। লাস্ট মুভি মেন্টাল এসেছিল মনে হয়, সেটা আমার দেখা হয়নি, আমি মিথ্যা কথা বলবো না, ওটা আমার দেখতে যাওয়ার সময় হয়নি। কিন্তু আমি ইয়াশের সেকেন্ড মুভি মুভিটাও দেখেছিলাম, কেন ইয়াশকে আমার সত্যিই ভালো লাগে। বেসিক্যালি ওই মুভিটা দেখার পর থেকে তো আরও বেশি ভালো লেগেছিল গ্যাংস্টার, কেন ওটাতে ডেপথ ক্রিয়েট হয়েছিল। যে ক্যারেক্টারটা ইয়াশকে দিয়েছিল, আপনি সেটার সাথে জাস্টিস করেছেন ইয়াশ আমার মনে হয়। আর এই মুভিটা বিরসা দাশগুপ্ত সেই সময় দাঁড়িয়েও এত সুন্দর করে বানিয়েছিল। আমি তো মানে এখনও যখন মাঝে মাঝে গান চালাই আমার ভালো লাগে, গান পারফেক্ট ছিল, সিন পারফেক্ট ছিল, সব কিছু পারফেক্ট ছিল। ওই মুভির এন্ডিংটা ব্যাপক ছিল গাইস, এন্ডিংটা ব্যাপক ছিল। আমার তো মনে হয় যে যতক্ষণ না কোনো একটা ক্যারেক্টার, যতক্ষণ না মারা, যতক্ষণ গ্রেটেস্ট লাভ স্টোরি হতে পারে না। আমার লাস্টের ডায়লগটা তো এখনও মনে আছে, যে ওই যখন ইয়াশ পিছনে যায়, তো দারুণ, লেখাটাও দারুণ হয়েছিল, খুবই ভালো। আর একটা অন্যরকম ফিলিংস দেয় এই মুভিটা দেখার পর, মানে সিনেমা হল থেকে আপনি বেরিয়ে ওই মুভিটাকে নিয়ে বেরোন, মানে এত ভালো মুভি। তো বেশি বড় করবো না, পরে অন্য কোনো সময় যদি আলোচনা করি তো করবো ক্যারেক্টার নিয়ে আরও বেশি করে। তো আজকের মতো ভিডিওটা এইটুকু ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গাইস, টাটা, বাই বাই।